নেপাল সিরিজের দ্বিতীয় পর্বে আপনাদেরকে স্বাগতম। আমরা প্রথম পর্বে দেখিয়েছিলাম নেপালে আমাদের পৌঁছানো এবং চন্দ্রগিরি হিলে আমাদের যাওয়া, ওখানে ঘোরাফেরা, কেবল কারে ভ্রমণ। আর এই পর্বে থাকছে কাঠমান্ডুর 4টা দর্শনীয় স্থান, অবশ্যই ঐতিহাসিক এবং যেখানে টুরিস্টরা সবচেয়ে বেশি যাতায়াত করে এবং ঘোরাঘুরি করে। আমরা এই 4টা প্লেস আজকে ঘুরে ঘুরে বেড়াবো এবং পাশাপাশি কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেবো, যেই তথ্যগুলো আপনাদেরকে অনেক হেল্প করবে যদি পরবর্তীতে আপনারা কাঠমান্ডু শহরে ডে ট্রিপে ঘুরে বেড়াতে চান। আশা করি এই পর্বটা আপনারা এনজয় করবেন, অনেক অল্প সময় কিন্তু ভালো লাগবে। তাহলে দেরি না করে শুরু করা যাক আজকে কাঠমান্ডু শহরে আমাদের এই ভ্রমণ। এখন আমরা হলো বাইরে, এখন আমরা বেরোবো কাঠমান্ডু সিটি ট্যুরে। বেরোতে দেরি হয়ে গেছে, বেরোনোর কথা ছিল 10টায়, বেরোচ্ছে 12টার সময়। কি বেলা দেখছিলাম, দিনের বেলা থামেল দেখা যাচ্ছে। সকালবেলা 10টার সময় বেরোনোর কথা থাকলেও বেরোতে বেরোতে দুপুর 12টা বেজে গেল। কি আর করা, শীতের সকাল, আর এখানে প্রায় 13 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার। শীতকাল মানেই নেপালে কিন্তু অনেক ঠান্ডা, আর এটা ডিসেম্বর মাস। একটা গাড়ি রিজার্ভ করেছি আমরা, হোটেল থেকে রিজার্ভ করে দিয়েছে এবং সেটা সারাদিনের জন্য। ভাড়া পড়েছে বাংলাদেশি টাকায় প্রায় 5000 টাকা। শুরু হলো আমাদের যাত্রা। স্থান 4টা ঐতিহাসিক প্লেস কাঠমান্ডুতে। अरे माँ की बसे আছে রে। आप लोग को रुद्राक्षी ना है क्या? হ্যাঁ, रुद्राक्षी এই যে আমরা আসছি स्वयंभूनाथ शंभुनाथ ले लीजिए, रख लीजिए। शंभुनाथ है। पर पर्सन 50 नेपाली रुपी। আর যদি হলে হয় বাচ্চার জন্য লাগবে टूरिस्ट के लिए भी 200 लगेगा। 200, हाँ टूरिस्ट के लिए। फॉरेनर के लिए 200। না, নেপালিদের জন্য ফ্রি এন্ট্রি। গুড প্লেস, দেখেছো? এখানে অনেক কিছু পাওয়া যায় এখানে। Like something, sir? No. Some souvenir? कुछ नहीं, Maybe some singing? না नहीं। अलमारी घुमा रहा हूँ उधर। হ্যাঁ, কেমন লাগতেছে জায়গাটা? এটা বলে যে শম্ভুনাথ টেম্পল, বুঝছো? শম্ভুনাথ। এই দেশের নাগরিককে কোনো টিকিট। প্রথম গন্তব্য শম্ভুনাথ স্তূপা। এটা থামেল থেকে গাড়িতে 3 কিলোমিটার দূরত্বে, যেতে সময় লাগে প্রায় 10 থেকে 15 মিনিট। শম্ভুনাথ নেপালের সবথেকে প্রাচীন বৌদ্ধ স্তূপাগুলোর মধ্যে একটি। নির্মাণকাল প্রায় 2500 বছর আগে। এই শম্ভু অর্থাৎ নিজের উদিত নামের ব্যাখ্যায় এটা পাওয়া যায়। হিন্দু ও বৌদ্ধ উভয়ের কাছেই এটি পবিত্র স্থান হিসাবে পরিচিত। এখানে বিশাল স্তূপা, বৌদ্ধের দৃষ্টিযুক্ত চোখ, শত প্রার্থনা চাকা, বানরের অনেক ঘোরাফেরা, প্রচুর বানর দেখতে পাবেন এখানে। এবং কাঠমান্ডু শহরটাকে এই স্তূপা থেকে অনেক সুন্দর দেখা যায়। প্যানোরামিক একটা ভিউ পাওয়া যায় যদি আপনি স্তূপার উপরে উঠে ওখানে যদি ঘোরাঘুরি করেন। এগুলো সবই হ্যাঁ, কাছে গেলে দেখতে পারবো। এখানে সব দেবতার মূর্তি আছে। এটা কষ্টি পাথর
পাথরের মূর্তিগুলো। হ্যাঁ, এই মন্দির দর্শন হলো। এইবার আমরা স্তূপা দর্শন করবো। স্তূপা হ্যাঁ, আর এই হিন্দু টেম্পল। ও এই স্তূপা আর এই হিন্দু টেম্পল। ভিতরে দেখো, ওনারা ভিতরে বসে আছে। ঘোরাই দিও। এখানে কিন্তু প্রবেশ ফি আছে 50 নেপালি রুপি করে অ্যাডাল্টদের জন্য, বাচ্চার জন্য কোনো আমাদের টাকা লাগেনি। আর সকাল 6টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত এটা কিন্তু খোলা থাকে। সকালবেলা এবং সন্ধ্যাবেলায় কিন্তু বিকেলবেলা ঘুরতে কিন্তু অনেক ভালো লাগে, কিন্তু আমাদের সময়টা কিন্তু একদম দুপুরবেলা ছিল। ওয়াও, কি সুন্দর। দেখছো? বাবা হাতটা সরে যাও, মাংকি আসতেছে, হাতটা সরে যাও। হ্যাঁ, মাংকি আসতে দাও তাকে। 200 টাকা ডাবের দাম, 200 নেপালি রুপি। হ্যাঁ না 170 টাকা। না 200 টাকা নেপালি। না 170। না এই যে বানর জল খাচ্ছে সুন্দর করে। বানররা কানা হয় পুরো মানুষের মতো। কবুতর এখানে খাবে, দেখো এই কবুতর। কবুতরগুলো খুব সুন্দর খাওয়া দাওয়া করতেছে। হ্যাঁ আমাদের কি যায় আসে? হ্যাঁ আসতেছি। হ্যাঁ, এখানে বেশিরভাগই ও মা, এখানে তো অনেক মন্দির আছে। এই জায়গাটা দেখছো, অনেক দেখছো, এই জায়গাগুলো অনেক গরু, অনেক সুন্দর। মাথা গরম হয়ে যাবে। আমি এগুলো জায়গায় আসছিলাম, এগুলো সবগুলো জায়গায় দেখছি। পাথরের কাজ করে এগুলো সব লিখতেছে। পাথরে দেখো, পাথরের কাজ করতে দেখছো, দেখছো পাথরে কি সুন্দর সুন্দর কাজ করতেছে। হ্যাঁ আসো, অনেক না এগুলো সব না, কিন্তু এরা খুব ভালো। অনেক না এগুলো ওই জায়গাটা কত উপরে। হ্যাঁ না, আমাদের ক্যামেরাকে কেমন করে চকলেট মনে করবে? এই যে ব্ল্যাক কালার, ব্ল্যাক কালারকে চকলেট মনে করবে। রাইট রাইট, সুন্দর লাগলো আমাদের জায়গাটা। কয়েনও ফেলছে, টাকাও ফেলছে। এই জায়গায় টাকাও ফেলছে। দেখো দেখো লেখা আছে কি, প্লিজ ডোন্ট থ্রো কয়েন্স ইন দিস পিস পন্ড। আর সবাই কি করছে, শুধু কয়েন, টাকা আর টাকা, কি ফেলে নেয়। হ্যাঁ কি ফেলে নেয়, দেখছো? আমার মানুষ কথা শোনে না, তাই তো। আমরা শম্ভুনাথ স্তূপাতে প্রায় ঘন্টাখানেক কাটিয়ে এবার আমাদের গন্তব্য পাটান দরবার স্কোয়ারে। এই পাটান দরবার স্কোয়ারটা শম্ভুনাথ থেকে 8 কিলোমিটার দূরত্বে, যেটা যেতে প্রায় ঘন্টাখানেকের মতো আমাদের লেগে গিয়েছিল, কারণ অনেকটা ট্রাফিক জ্যাম পার হয়ে যেতে হয়েছে।
না, এখানে বাজারটা একটু তুলে নিলাম। বাজারে দেখো অনেক কিছু বিক্রি হচ্ছে বাজারে। ওই দেখো উপরে উঠছে, দেখো যে গলার আওয়াজ। হ্যাঁ, সেটা তো মনে হচ্ছিল আমার কাছে। কেমন লাগছে দেখো? হ্যাঁ, মজা পাচ্ছ একটু? দরজা খুলে ভিতরে ঢুকবো। দরজা খুলে ভিতরে ঢুকবো, করবা কবুতর নিয়ে এই করবা, কত কিছু করতে হবে। এটার আসেই তো এই কারণে। পাটান বা ললিতপুর ছিল মল্ল রাজাদের ঐতিহাসিক রাজধানী। রাজপ্রাসাদ এবং আশেপাশের মন্দিরগুলো 1600 বা 1800 শতকে নির্মিত। এটি কিন্তু ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্য স্থান। অতএব এখানে প্রচুর টুরিস্ট যায় এবং অনেক অনেক সুন্দর সুন্দর ছবি তোলে। সময় কাটানোর জন্য এই প্লেসটা কিন্তু অসাধারণ এবং আমরা দেখলাম প্রচুর 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 মানুষের আনাগোনা এখানে। এখানে ঘুরে ঘুরে কি কি দেখবেন? আসলে এখানে দেখার কিন্তু অনেক কিছু আছে। রাজপ্রাসাদ, জাদুঘর, মন্দির, প্লাস মহাবিহার যেটা বৌদ্ধ মঠ, হস্তশিল্প, কাঠের খোদাই করা, প্রচুর দোকানপাট এবং অনেক অনেক খাবারের দোকানও রয়েছে এখানে। এখানে কিন্তু মানুষের ভিড় ব্যাপক থাকে। প্রবেশ ফি যেটা আমাদের জন্য লেগেছিল 250 নেপালি রুপি। সার্ক কান্ট্রিদের জন্য এই ফিটা এইরকম, কিন্তু অন্য দেশের জন্য কিন্তু ফি অনেক বেশি। সেটা অবশ্য আমার ঠিক মনে নাই। আর বাচ্চার জন্য কোনো টাকা লাগেনি। এখানেও কিন্তু সময় হলো 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। আর একদম সকালে না, যে একটু আলো, সূর্যের আলো থাকা অবস্থায় 9টা-10টার দিক গেলে কিন্তু অনেক ভালো আলো থাকে। বিকেলের দিকেও কিন্তু খুবই সুন্দর, কারণ ছবিগুলো এখানে কিন্তু অনেক ভালো তোলা যায়। আর খাবারের জন্য যেহেতু অনেক জায়গা আছে, এখানে কিন্তু লাঞ্চও করতে পারেন আপনারা। আমরা যেমন এখানে কিন্তু হালকা পাতলা কিন্তু খাবার খেয়েছিলাম। ক্রিস্পি, ডিলিশিয়াস, খুব সুন্দর, খুবই সুন্দর। এবারে মোমোটা একটু টেস্ট করে দেখতেছি। এই যে চিকেন মোমো, দেখি। এই সসটা খুবই সুন্দর। পড়ে গেলে তো তারপর জল নাই তো নিচে, ওই ড্রাম ধরতে দিছে। হ্যাঁ, কোথা থেকে আসতেছে এটা? এইটা ওই দিক থেকে আসে। বাংলাদেশের সমুদ্র আছে, ভারতের সমুদ্র আছে। এবার আমাদের পরবর্তী ডেস্টিনেশন পশুপতিনাথ মন্দির। এটার দূরত্ব পাঠান স্কোয়ার থেকে প্রায় 7 কিলোমিটার। এটা যেতে প্রায় 25 থেকে 30 মিনিট লেগেছে। আর এটা কিন্তু একদম কাঠমান্ডু শহরের মধ্যে। ডাস্ট কা বানা হুয়া হ্যায়, ये ডাস্ট কা বানা হুয়া হ্যায়? नहीं सर, তো ये सॉफ्ट स्टोन, সফট স্টোন, सॉफ्ट स्टोन है, टर्कवाइज स्टोन डेकोरेटेड। এটি একটি ধর্মীয় স্থান। এটা নেপালের সবথেকে পবিত্র শিব মন্দির। নির্মাণকাল আনুমানিক 4th শতাব্দীতে। বাগমতী নদীর তীরে অবস্থান করা এই মন্দিরটি হিন্দুদের জন্য একটি তীর্থস্থান, যেখানে নেপাল থেকে নয়, অন্য দেশ থেকেও পুণ্যার্থীরা এখানে আসে দর্শন করতে।
এখানে মূল শিব মন্দির রয়েছে। বাগমতী নদীর পাশে এখানে শবদাহ হয়, সন্ধ্যা আরতি হয়, ভক্তদের বিভিন্ন সঙ্গীত হয়। আর আশেপাশে অনেক সাধুরা এখানে থাকে, যারা এখানে প্রতিনিয়ত আনাগোনা করতে তাদের দেখা যায়। আর এখানে প্রবেশ ফি কিন্তু 1000 নেপালি রুপি আমাদের সার্ক কান্ট্রিদের জন্য। সকাল 4টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে এবং বিকেল এবং সন্ধ্যাবেলার টাইমে আরতির সময়টাতে প্রচুর ভিড় হয়। আমরা যদিও কিন্তু এই মন্দিরের মূল প্রাঙ্গণে ঢুকি নাই, সময়ের অভাবে আমাদের ঢোকা হয়নি, কিন্তু আমরা বাইরেটা ঘুরে বেরিয়েছি। দেখা তুমি এখানে এইটা ভিতরে আছে। ভিতরে আছে। অনেকটা তাড়াহুড়ো করে আসতে হলো বৌদ্ধনাথ স্তূপাতে, যেটা পশুপতিনাথ থেকে 4 কিলোমিটার দূরত্বে। আসতে প্রায় 25 থেকে 30 মিনিট লেগেছে, ট্রাফিক জ্যাম ছিল সেই সময়টা, সন্ধ্যাবেলা বলে। আর সময় কমে যাচ্ছে বলে আমাদেরও এই 4টা প্লেস ভ্রমণ করা কমপ্লিট করা লাগতো, তাই চলে এসেছি এখানে। আমি সোজা যারা না করলাম সাবধান, লিখা সব লিখা লিখা সব। এই যে ম্যাঙ্গো জুস খাচ্ছে, ও ঠিক অরিজিনাল ম্যাঙ্গো জুস। এটা তিব্বতী বৌদ্ধ ধর্মের প্রাণকেন্দ্র এবং অনেক বড়, অনেক অনেক সুন্দর। 6ষ্ঠ শতকে নির্মিত এই স্তূপাটি তিব্বতীয়দের বৌদ্ধদের পবিত্র স্থান। এখানে বিশাল গোলাকৃতির গোল স্তূপা, চারপাশে প্রার্থনা চাকা, তিব্বতী খাবার এবং হস্তশিল্পের অনেক অনেক দোকান আছে। স্তূপার চারপাশে হাঁটতে থাকে ভক্তরা, এটা দেখতে খুব ভালো লাগে। সন্ধ্যার আলোতে একদম চারদিক ঝলমল করতে থাকে, দোকানপাটগুলো আলোয় আলোয় ভরে যায়, প্রার্থনা চলতে থাকে, প্রার্থনা পতাকাগুলো দেখা যায়, মন্ত্রের চাকাগুলো দেখা যায়, তিব্বতী খাবার আছে, খাবারের দোকান আছে। এবং এইটাতে আসতে আমাদের খরচ হয়েছে প্রবেশ ফি 100 নেপালি রুপি, বাচ্চাদের জন্য আবারও ফ্রি। সকাল 6টা থেকে রাত্রি 9টা পর্যন্ত এখানে আসা যায়। সন্ধ্যাবেলাটা আসলে এখানে থাকার জন্য কিন্তু, ঘোরার জন্য কিন্তু অনেক অনেক ভালো। এই এখন কিন্তু সব পড়তে পারে। পাশেরটা কি আয়ুষ দেখো তো, কি ওই যে গোল্ডেন আইসের পরেরটা পদ্মা পদ্মা নানি, এটা তো বিরিয়ানি দোকান, নানিস কিচেন। এবার আমাদের শেষ করার পালা। আমরা হোটেলে ঢুকতে ঢুকতে প্রায় রাত্রি 8:30 বেজে গেছিল, কারণ ফেরার সময়ও থামেলে যেতে প্রায় আধা ঘন্টা 40 মিনিট মতো লেগেছিল। কেমন লাগলো আজকের এই দিনটা? আশা করি আপনাদের এই পর্বটা অনেক এনজয় করেছেন। কাঠমান্ডু শহরে এই 4টি দর্শনীয় স্থান ঘুরে দেখতে পারেন, ভালো লাগবে আপনাদের। আর আমাদের টাইমটা একটু বেলা করে শুরু করেছি, সকাল থেকে শুরু করলে আরও বেশি বেশি জায়গা আপনারা ঘুরে ঘুরে দেখতে পারবেন। আর অবশ্যই যেহেতু এখানে ফি দিতে হয় এবং সার্ক কান্ট্রিদের জন্য, সাথে যদি পাসপোর্ট বা আইডেন্টিটি কার্ড রাখেন তাহলে এটা সুবিধা হয়, নয়তো কোনো কারণে আপনাকে চার্জ বেশিও দিতে হতে পারে। আর পরবর্তী পর্বে আপনাদেরকে দেখার জন্য আমন্ত্রণ রইল। কাঠমান্ডু টোটাল 7টা পর্ব হবে বলে আমরা আশা রাখি। 3য় পর্বে আপনাদের আমন্ত্রণ জানিয়ে শেষ করছে আজকের পর্ব। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন এবং সুস্থ থাকবেন। দেখা হবে আগামী। ফ্রি জাফরান, ওয়াও।